এই যুদ্ধে ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ওরা ইরানের ভেতরে যে ওদের পারমাণবিক যে স্থাপনা রয়েছে সেটা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তায় এবং ইরানের যে মিলিটারি পার্সোনাল রয়েছেন বিশেষ করে গুরুত্বপূর্ণ কয়েকজন জেনারেলকে ওরা হত্যা করতে সক্ষম হয়েছে এবং ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্টের সাথে জড়িত খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন সায়েন্টিস্টকে ওরা এলিমিনেট করতে সক্ষম হয়েছে। ওদের পয়েন্ট অফ ভিউ থেকে এটি অনেক বড় একটি জয়লাভ। পাশাপাশি ইরানের এয়ার স্পেসটি সম্পূর্ণ ইসরায়েলের দখলে ছিল বলা যায়। কারণ প্রথম দিকেই ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাকে ইসরায়েল ধ্বংস করে দিতে সক্ষম হয়েছিল, যার ফলে পরবর্তীতে বিভিন্ন সময়ে ওরা ইজিলি বিমান বাহিনীর ফাইটার জেট দিয়ে ইরানের ভিতরে হামলা করতে সক্ষম হয়। এটি ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বড় একটি জয়লাভ। এবং অপরদিকে এখানে পার্সোনালি বেঞ্জামিন নেতানিয়াহুর অনেক বড় একটি জয়লাভ হয়েছে বলা যায়। কারণ ও যে এক্সট্রিমিস্ট যে মেন্টালিটি, ও কিন্তু বিগত 24 থেকে 25 বছর সময় ধরে একটি জিনিস প্রচার করে আসছে যে ইরানকে এলিমিনেট করতে হবে। ওয়ান বাই ওয়ান ও প্রথমে সাদ্দাম হোসেনকে এলিমিনেট করেছে, তারপর লিবিয়াকে বিনষ্ট করেছে এবং ফাইনালি মধ্যপ্রাচ্যে একটি শক্তি দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে ইরান। এবং ওর চাওয়া ছিল ইরানকেও এলিমিনেট করা, তবে ফর্চুনেটলি এখানে সেটা সে করতে সক্ষম হয়নি। তবে ব্যক্তিগতভাবে ও হয়তো বা আরও কয়েকদিন অথবা আমৃত ও ক্ষমতায় থাকতে পারে এবং সেটা তার পার্সোনাল যে জয়লাভ সেটা হয়েছে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে এই যুদ্ধের ফলে বিশ্বব্যাপী একটি জিনিস পরিষ্কার হয়েছে যে আমেরিকান ডেমোক্রেসির ভেতরে ওদের যে একটি গ্রাফলিং রয়েছে, ওদের যে একটি প্রভাব রয়েছে সেটি পরিষ্কার হয়েছে বিশ্বব্যাপী। বিশেষ করে আমেরিকান মিডিয়াতে একটি লবি নিয়ে আলোচনা হচ্ছে। আমেরিকার ভেতরে ইসরায়েলি একটি লবি রয়েছে, ওরা টাকা পয়সা দিয়ে বিভিন্ন পলিটিশিয়ানদেরকে ওদের দলে বেড়ায় এবং ওই পলিটিশিয়ানরা যখন ক্ষমতায় আসেন তখন এই ইসরায়েলি লবির মাধ্যমে ইসরায়েলের পক্ষে কাজ করে থাকেন। কাজেই এখানে ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ থেকে এটি আরেকটি বড় জয়লাভ, কারণ যার ফলে বিশ্বব্যাপী একটি জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে এখানে আমেরিকা থেকে ইসরায়েল অনেকটা শক্তিশালী।